আমরা অনেক রকমের ডেজার্ট তৈরি করে থাকি। তো লাচ্ছা সেমাই দিয়ে যে এত মজার ডেজার্ট হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। মজাদার ও সহজ এই রেসিপিটি তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি ফ্রাই প্যানে 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। তো সেমাইটা দিয়ে ঘিয়ের সাথে আমি 4-5 মিনিট ভালোভাবে ভেজে নেব। আর সেমাইয়ের সাথে আমি আর অন্য কিছু অ্যাড করব না। সেমাইটাই ঘিয়ের সাথে ভালোভাবে 4-5 মিনিট ভেজে নিচ্ছি। আর ঘি যদি বাসায় না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, তবে ঘিটা দিলে টেস্ট বেশি ভালো আসে। চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে আমি সেমাইগুলো ভেজে নিচ্ছি। আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, আমি সেমাইগুলো মোল্ডে সেট করে নেব। আর আপনারা চাইলে স্কোয়ার শেপ যে কোনো সার্ভিং ডিশে বা বোলে ঢেলে নিতে পারেন। এখন আমি সেমাইটা চারদিকে ভালোভাবে সেট করে নিচ্ছি। হালকা চেপে চেপে আমি চতুর্দিকে সমানভাবে সেট করে নিয়েছি। এখন আমি এখানে দুধ নিয়েছি 1/2 লিটার। তো দুধে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর চিনি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এখন সবগুলা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার গরম পানিতে বা গরম দুধে দিলে কিন্তু চাকা হয়ে যায়, সেজন্য আমি আগে ভালোভাবে গুলাই তারপরে আমি চুলায় জাল করে নেব। সবগুলো উপকরণ দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি চুলায় বসায় দিয়েছি। এখন দুধটাকে অনবরত নেড়ে জাল করে নিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে চাকা হয়ে যেতে পারে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো দুধ জাল করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন গরম অবস্থাতে দুধটা সেমাইয়ের উপরে পুরাটাই ঢেলে দিচ্ছি, আর চতুর্দিকে সমানভাবে ঢেলে দিতে হবে। এটা সাথে সাথেই করতে হবে, চুলা থেকে নামায় সাথে সাথেই ঢেলে দিতে হবে। আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাতিলেই জমে যাবে, শক্ত হয়ে যাবে। তো দুধ ঢেলে দিয়ে মোলটা ভালোভাবে ঝাঁকায় নিতে হবে, যেন নিচেও দুধ সমানভাবে সুন্দর করে ঢুকে। তো মোলকে যখন ঝাঁকায় নিয়েছি, তো এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেব। তো 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। তো এখন ডেজার্ট কেটে নেওয়ার পালা। তো আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। তো আমার এই সেমাই দিয়ে ডেজার্টের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, ইচ্ছা হলে কমেন্টে জানাতে পারেন। বাসায় মেহমান আসবে আর হাতে যদি খুবই কম সময় থাকে তাহলে ঝটপট এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আর মেহমানরা খেয়ে বুঝতেই পারবে না যে এটা সেমাই দিয়ে তৈরি ডেজার্ট। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো এরকম যদি আরো নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।